সুস্বাগত আমার ছাদ বাগানে আমার প্রিয় বন্ধুদের যারা গাছ ভালোবাসে বাগান ভালোবাসে তাদের আমন্ত্রণ রইল আমার ছাদ বাগানে আজকে কি ফসল হারভেস্ট করি সেসব আমার সাথে থেকে আমার সাথে আমার আনন্দটুকু উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম। আমি ছাদ বাগানি জাহানারা লাইজু, ছাদ কিষানি, নগর কিষানি, যাই বলুন আমি গাছ ভালোবাসি, বাগান করতে ভালোবাসি। আসুন আমার সাথে আজকে আমি কতটা ফসল কি ফসল সংগ্রহ করছি আমার ছাদ বাগান থেকে। আশা করি আপনারা আমার সাথে থাকলে আমার মতো আমি যতটুকু আনন্দ উপভোগ করেছি আপনারাও সেই সাথে উপভোগ করবেন। দেখতে পাচ্ছেন আমার থাই পেয়ারা কত সুন্দর টসটসে হয়েছে, ভীষণ মিষ্টি এই পেয়ারা। বাজারের পেয়ারার সাথে কিন্তু কোনোভাবেই আমার ছাদ বাগানের পেয়ারা মিলানো যাবে না। আর এই যে দেখতে পাচ্ছেন বল সুন্দরী, তাকে দেখেন এখন এরা অনেকটা পরিপক্ক হয়ে আসছে। এখনও আরও 15 দিন লাগবে, 10-15 দিন লাগবে হারভেস্ট করতে। কত সুন্দর রং এসেছে না? বল সুন্দরী কুল গাছ কিন্তু আপনারাও ছাদ বাগানে অনায়াসে রাখতে পারেন, খুব ভালো ফলন হয়। এবং আপেল কুল, কাশ্মীরি আপেল কুল, এই গাছগুলো কিন্তু ছাদ বাগানে অনেক ভালোভাবে ফলন দেয়। এই যে বল সুন্দরী, তারপর আছে আরও বাউকুল, অনেক জাতের কলমের গাছ আপনারা কিনবেন, কিনে গাছ ছাদ বাগানে রোপণ করুন এবং এইরকম সুন্দর সুন্দর ফসল আপনারাও নির্ভেজাল বিষমুক্ত ফসল আপনারা কিন্তু হারভেস্ট করতে পারেন। ছাদ বাগানে এই ধরনের গাছ চাষ করা খুবই সহজ। সেপ্টেম্বরের দিকে কিন্তু এই গাছগুলোতে, বড়ই গাছগুলোতে ফুল আসে। তো আমরা সেপ্টেম্বরের 2 মাস আগে থেকে বড়ই গাছের পর্যাপ্ত যত্ন নিব, তাহলে কিন্তু সেপ্টেম্বর অক্টোবরে যে প্রচুর পরিমাণে আমরা ফল পাবো, ফুল পাবো এবং সেই ফুল থেকে ফলন পাবো। আমরা জানি গাছের ফল আসার আগে, গাছের 2 মাস আগে থেকে ভালোভাবে যত্ন নিলে, যেমন মাটিতে পর্যাপ্ত খাবার দেওয়া, গাছের স্প্রে করে রোগবালাই মুক্ত রাখা, গাছের কীটনাশক স্প্রে করতে হবে যখন ফুল আসবে, তার আগে ফুল আসার পরে যখন গুটি বাঁধবে তারপরে একটা, তাহলে কিন্তু ফল প্রচুর পরিমাণে ফল হয়, ফল ঝরে পড়বে না এবং প্রত্যেকটা ফুল থেকে কিন্তু গাছ ভরে ফল আসবে। তো এইভাবে আমরা ছাদ বাগানে বড়িটা কিন্তু খুব অনায়াসে চাষ করতে পারি। এবং বড়ি এই দেখেন কত সুন্দর দেখতে, প্রত্যেকটা মনে হচ্ছে আপেলের মতো দেখতে, তাই না? আর এগুলো সাইজও কিন্তু বেশ বড়। এই যে এটা হচ্ছে বলসুন্দরী কুল, এগুলো আপেল কুলও আছে, কাশ্মীরি আপেল কুলও আছে। এই ধরনের গাছগুলো আমরা যদি জুলাই আগস্টের দিকে, জুলাই না জুন জুলাই থেকে যদি আমরা এই বড়ি গাছগুলোর পর্যাপ্ত খাবার দিই মাটিতে এবং গাছের যত্ন নিই, তাহলে কিন্তু সেপ্টেম্বর অক্টোবরে প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো। এবং সেই ফুলের যদি যত্ন নিতে পারি, যে পর্যাপ্ত যে খাবারটা সেই সময় দেওয়া লাগে, যেমন পটাশিয়াম জাতীয় খাবারটা সেই সময় দেওয়া লাগে, বোরন দেওয়া লাগে, তাহলে কিন্তু গাছের ফলন কিন্তু ঝরে পড়বে না, ফুল কিন্তু ঝরে পড়বে না। এভাবে আমরা প্রত্যেকেই পারি ছাদ বাগানে বড়ি চাষ করতে। বড়ি চাষ করা খুবই সহজ, কোনো কঠিন কাজ না। আর পেঁপে গাছ আছে, যেমন ধরেন আজকে আমি অনেকগুলো পেঁপে পারবো। আসুন দেখি কি পেঁপে, কয়টা পেঁপে হলো। এই শীতের সময় কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, শীতের সময় কিন্তু পেঁপের মিষ্টতা অনেকটা কমে যায় গ্রীষ্মের সময়ের চাইতে। গ্রীষ্মকালে কিন্তু পেঁপে ভীষণ মিষ্টি হয় আমার ছাদ বাগানে, কিন্তু শীতে অনেকটা মিষ্টিটা কমে যায়, হালকা হয়ে যায় মিষ্টতা। এবং এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু আবারও খাবার দিয়ে দিয়েছি। আশা করি এই পরে যখন আবার ফুলগুলো আসবে সেখান থেকে কিন্তু আমি আরও পেঁপে ফলন পাবো। পেঁপে গাছ কিন্তু বেশ 2-3 বছর পর্যন্ত কিন্তু ফলন দেয়। যেহেতু আমার ছাদের গাছ অত বড় আমি করি না, 2 বছরের মতো রাখি, তারপরে আমি গাছ কেটে ফেলি, নতুন চারা করে ফেলি। এই যে দেখেন আজকে কিন্তু আমার বিষয় ছিল যে আমি কি ফসল হারভেস্ট করব। আজকে কিন্তু আমি অনেকগুলো মালবেরি তুলেছি, পেঁপে তুলেছি, পেয়ারা তুলেছি, তারপর অনেক কিছুই আজকে তুলেছি। তো ওইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভাবলাম যে আমার হারভেস্টিং ভিডিওটা একটা আপনাদের সাথে থাক। খুব বেশি যে আমি ফসল তুলি তা না, আবার যা তুলি সেটাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে, কারণ এই ফলগুলো না একদমই বিষমুক্ত, কোনো স্প্রে নাই, কোনো কিছু নেই। আমি শুধু ফেরোমন ট্র্যাপ ব্যবহার করি আমার ছাদে পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করার জন্য। আর ছত্রাকনাশকটা আমি শুধু বর্ষাকালে একটু বেশি ব্যবহার করি। এখন কিন্তু করা উচিত আম গাছগুলোতে, যে এখনও আমার সেই ছত্রাকনাশক স্প্রে করা হয় নাই। তো এই ছত্রাকনাশক স্প্রে করলে কিন্তু এই যে ফলের গায়ে যে দাগগুলো পড়ে সেটা পড়ে না, যেহেতু আমরা বিষমুক্ত
ফসল খেতে চাই, সেজন্য রাসায়নিক কীটনাশকটা অ্যাভয়েড করি। আমি যেটা বৌদ্ধ মিক্সচার সেটা স্প্রে করতে পারি অনায়াসেই। বৌদ্ধ মিক্সচারটা হচ্ছে চুন এবং তুঁতে দিয়ে আমরা তৈরি করতে পারি। ওগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কোনো ক্ষতিকারক না। এই দেখেন কত মালবেরি আমি আজকে হারভেস্ট করেছি। মালবেরি নিয়ে আমার সামনে একটা ভিডিও আছে, সেটার জন্য অপেক্ষা করুন, আসছে খুব শিগগিরই। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।